আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর যে অঙ্কটা উঠানো হয়েছে, এই অঙ্কের অনুরূপ একটা অঙ্ক বা এই নিয়মেরই একটা অঙ্ক এবার এসএসসি 2026 এসএসসি পরীক্ষায় আসছে। এর আগেও আমি এই জাতীয় অঙ্ক একটা এখানে আপলোড করেছিলাম। এটা আবার একটু রিপিট করতেছি, কারণ বলছিলাম যে এই অঙ্কটা আসার মতো অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তো এটাই আমাদের এবারে এসএসসি পরীক্ষায় এসে গেছে। এই অঙ্কটা আমরা একটু আবার ফলো করব। তো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে আছে এক্স প্লাস 5a এক্স মাইনাস 5a প্লাস এক্স প্লাস 5b ডিভাইডেড এক্স মাইনাস 5b ইকুয়াল টু 2 হলে দেখাও যে এক্স ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে আমাদের এই মানটা দেখানো। তো এখানে প্রথমে আমাদের যেটা কাজ আছে এক্স প্লাস 5a এক্স মাইনাস 5a, এটার সাথে আমরা -1 নিব। প্রথম কাজ এইটা, প্লাস এক্স প্লাস 5b এক্স মাইনাস 5b, এখানেও -1 নিব। তো এখানে আমরা 0 নেব। কীভাবে এখানে -1 নিলাম? আচ্ছা, 2কে যদি আমরা ভাঙাই তাহলে 1 + 1, যদি এই পাশে আমরা নিয়ে আসি তাহলে -1 এটা ইকুয়াল টু কী হয়ে যাবে? 0 হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের কি এভাবে +2টা এপারে যদি আসে তাহলে -2 হয়, -2টাকে আমরা -1 আর -1 দুই জায়গায় দিয়ে দিছি। তো এর পরের লাইনে যদি আমরা দেখি এখানে যেটা আছে, তো এর পরে এখানে কি করব, এক্স মাইনাস 5a, এইটা আমরা কি করব লসাগু। তাহলে এক্স প্লাস 5a -1 যেহেতু আছে লসাগুটাই বসে যাবে, শুধু চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে প্লাস এক্স আছে হবে -x, মাইনাস আছে হবে +5, সরি এখানে এ ছিল, এখানে প্লাস। এখানে কি করব, এক্স মাইনাস 5b এটা লসাগু করব। তাহলে এখানে থাকবে এক্স প্লাস 5b আর এখানে -x প্লাস 5b, এইটার সমান কী হবে? 0। তাহলে এখানে এক্স আর এক্স কাটা যাচ্ছে, তাহলে 5a মিলে হবে 10a, আর এখানে থাকতেছে এক্স মাইনাস 5a প্লাস এখানে কি থাকতেছে এক্স আর এক্স কাটা, তাহলে থাকতেছে 10b আর এখানে এক্স মাইনাস 5b ইকুয়াল টু 0। উভয় পাশে যদি আমরা 10 উঠাইয়ে দিই তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস 5a আর এখানে প্লাস বি এক্স মাইনাস 5b ইকুয়াল টু 0। আমরা এখান থেকে আর এখান থেকে 10 উঠাইয়ে দিলাম, অর্থাৎ দুদিকেই সব দিকেই 10 দ্বারা আমরা ভাগ করে দিছি। 0কে যদি 10 দ্বারা ভাগ করি মান 0ই আসবে। এখন এখানে কাজ হচ্ছে এক্স মাইনাস 5a ইকুয়াল টু বি এক্স মাইনাস 5b। আমি এটা রাখে যদি এটা পার করলাম তাও হতো, যে কোনো একটা পার করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, কর্নার যদি আমরা গুণ করি, বি দিয়ে এইটাতে যদি আমরা এটা গুণ করি তাহলে থাকতেছে এক্স, আবার এটা যদি গুণ করি -5ab, এখানে যদি আমরা করি তাহলে -bx, মাইনাসে প্লাস 5ab। এরপরে যদি আমরা এই পাশে করি, এখানে এক্স, তাহলে এক্সগুলো একদিকে নিব আর এবিগুলো একদিকে নিব, তাহলে এক্স থাকতেছে এখানে, এই যে -bx আছে এপারে আসলে কে যাবে +bx হয়ে যাবে ইকুয়াল, এখানে 5ab আছেই, আর এই যে এখানে -5ab আছে এই যে এখানে, তাহলে এপারে পার হয়ে গেলে কে যাবে প্লাস হয়ে যাবে। এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি থাকতেছে a প্লাস বি, আর এখানে 5 আর 5-এ কত হবে 10ab, তাহলে এক্স ইকুয়াল টু কী আসতেছে 10ab ডিভাইডেড a প্লাস বি। তাহলে এটা থেকে আমাদের কি দেখানো হয়ে গেছে শুট। তাহলে এই জাতীয় যদি অঙ্কটা, আমি এর আগেও এই জাতীয় অঙ্ক আমি এখানে ফেসবুকে বা আপনাদের অনলাইনে আপলোড করেছিলাম, বলছিলাম অঙ্কটা ইম্পর্টেন্ট আসার মতো। তো এই জাতীয় অঙ্কটাই আমাদের এসে গেছে। এখানে 5-এর জায়গায় মনে হয় 11 দেওয়া ছিল, আর এখানে 10-এর জায়গায় মনে হয় 121 এই জাতীয় অঙ্ক দেওয়া ছিল, এরকম হুবহু। তো আমরা এই নিয়মটাই করব, এই নিয়মটা খুবই সহজ। আবার অনেকেই আছে ডিরেক্টলি এটা আর এইটা কী করে দেয় লসাগু করে আর গুণ করলে দিলে ওটাও হয়ে যাবে, কিন্তু ওটা একটু ক্যালকুলেশন বড় হয়ে যায়, অনেক কঠিন হয়। এই জাতীয় যদি থাকে এই নিয়মে করলে আমার মতে অনেক সহজ হবে।
তো এই জাতীয় অঙ্ক যদি থাকে আশা করি সবাই বুঝতে পারছো। সকলকেই ধন্যবাদ। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব।